সাভারের সাদিক এগ্রোতে আমদানি ও উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর ৭টি বাছুর পেয়েছে দুদক। দুপুরে দুদকের ৯ সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। এর আগে সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালানো হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সম্প্রতি সাদিক এগ্রোতে ব্রাহ্মা জাতের গরু পাওয়ার খবরে এর উৎস সন্ধানে সোমবার দুপুরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক। কর্মকর্তারা জানায় ২০২১ সালের মাঝামাঝি জব্দ করা ১৮টি ব্রাহ্মা জাতের গরু সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হস্তান্তর করা হয়। সেই সব গরু অনিয়মের মাধ্যমে সাদিক এগ্রোতে গেছে কিনা তা তদন্তে বিভিন্ন নথি যাচাই বাছাই ও ফটোকপি করে দুদক। এই যে রমজান মাসে মাংস বিক্রি করে, এখানে এই ব্রাহ্মা প্রজাতির সবগুলো গরু জবাইয়ের জন্য ওনারা হলো এই যে একটা ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন আছে, এনারা হস্তান্তর করার পর ওনারা এগুলো গরু, যেটা আমাদের কাছে অভিযোগ, জবাই না করে এগুলো তারা হলো সাদেক এগ্রো হিসেবে রাখছে, আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে। পরে দুদক কর্মকর্তারা সাভারের ভাকুরতা ভাঙা ব্রিজ এলাকায় সাদিক এগ্রোতে অভিযান চালায়। এ সময় ব্রাহ্মা জাতের গরুর ৭টি বাছুরের সন্ধান পায়। একটি নথি থেকে 5টি গাভীর কথা জানা গেলেও সরজমিনে সেগুলো পাওয়া যায়নি। ব্রাহ্মা জাতের গরু খুঁজতে আসছিলাম, এখানে এসে থেকে আমরা 7টা বাছুর পাইছি, আর 5টা হলো মানে ওনাদের তথ্য মতে 5টা গরুর হলো পাইছি, মানে লেখা আছে এরকম 5টা গরু গাভী পাইছি। সাদিক এগ্রোতে পাওয়া আমদানি ও উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর বাছুরগুলো নিয়ে আরও তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।